হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ব্লগে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম এবং আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি ব্লগ শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে শুরুতে আমি আমার গাছের কিছু ফ্রেশ টমেটো, তারপর কাঁচামরিচ, শসা এগুলো নিয়ে নিচ্ছি, কারণ আজকে আমার হাজব্যান্ড ডিমান্ড করলো যে তার খুব ইচ্ছে করছে গরু মাংস ভুনা খেতে। তো ভাবলাম গাছের ফ্রেশ ভেজিটেবলগুলো দিয়ে রান্না করলে তাহলে ফ্লেভারটাও ভালো আসে এবং খেতেও ভালো লাগে। তো এই তো আমি সবগুলো একে একে নিয়ে নিচ্ছি, এরপরে চলে যাব হচ্ছে রান্না করতে। তো সবাই দেখতে থাকুন এবং আমার ব্লগটা আপনাদের ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এক একজনের রান্নার ধরন এক এক রকম, হয়তো আমার সাথে কারো না মিলতে পারে, বাট আমি আমার মতো করে রান্না করি, যেভাবে আমার হাজব্যান্ড পছন্দ করে। আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি এখন চলে যাব রান্না করতে। তারপর আমি কিচেনে এসে এখানে কিছু মাংস ভিজিয়ে রেখেছি, এখন আমি এগুলোকে কেটে পানি ঝরিয়ে রাখবো। তো এখন আমি আমার সবজিগুলোকে কেটে রাখবো। ওইদিকে আমার ভাই আমার মায়ের জন্য কিছু পান এনেছিল, তো আমি ওগুলো গুছিয়ে রাখছিলাম। তো এই তো চলুন রেসিপি শুরু করা যাক। এখানে আমি একটি বাটিতে স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। এরপরে গুঁড়া মশলাগুলো সবগুলো 2 টেবিল চামচ করে আমি একসাথে করে রেখে দিয়েছি। তো এখন আমি এগুলোকে মিক্স করব। তো এখানে আমি দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, এরপর জিরে গুঁড়া, তারপর গরম মশলা গুঁড়া এবং রাঁধুনি কালো ভুনা মশলা। তো তারপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট। এখানে টোটাল আমি 4 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। তারপর আমি দিয়ে দেব একটুখানি কেচাপ। এরপর আমি দিয়ে দিব হচ্ছে সরিষার তেল, প্রাণ মাস্টার্ড অয়েল। তারপর আমি সবগুলো মশলাকে ভালো করে মাখিয়ে নিব, একদম একটি চামচের সাহায্যে ম্যারিনেট করে নিব। এই তো আমার ম্যারিনেট করা শেষ। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে একটুখানি 5 ফোড়ন মশলাকে আমি তেলে ওটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এই তো আমার ম্যারিনেট করা মশলা রেডি। এখন আমি মাংসগুলোকে রেডি করব। তো এখানে প্রথমেই আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দারুচিনি, এরপরে লবঙ্গ, এলাচি এবং কি তেজপাতা। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর আমার ম্যারিনেট করা মশলাগুলো দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে এগুলোকে মাখিয়ে নেব। হাতের সাহায্যে মাখালে সুবিধা হচ্ছে যে মাংসে ভালো করে মশলাটা ঢুকে এবং খেতেও খুব ভালো লাগে। তারপর আমি মাংসগুলো ম্যারিনেট করা শেষ হয়ে গেলে আমি একটি পাত্রে নিয়ে আমি চুলায় বসিয়ে দিব। হাই হিটে 40 মিনিট পর্যন্ত আমি এগুলোকে ঢেকে রেখে দিব। এই তো 40 মিনিট পর আমার মাংস থেকে অনেকগুলো পানি বের হয়ে গিয়েছে, তো মাংসটা কষানো হয়ে গিয়েছে। তো এরপর আমি আরও 20 মিনিট লো হিটে এগুলোকে রেখে দিব। এই তো আমার মাংসগুলো রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি পাত্রে সরিষার তেল দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, এখন দিয়েছি হচ্ছে কাঁচামরিচ এবং আমার গাছের টমেটোগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে আমি ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে নেব এবং বেশ কিছুক্ষণ ধরে 5 থেকে 10 মিনিট পর্যন্ত আমি এগুলোকে ভুনবো মিডিয়াম হিটে। যখন বাগারের মতো একদম ভালো করে ভুনা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব হচ্ছে সামান্য একটু আদা রসুনের পেস্ট এবং একটুখানি লবণ। বেশি দিব না, যেহেতু আমি মাংস রান্না করার সময় দিয়েছিলাম, তাই সামান্য একটু দিব। তারপর এগুলাকে নেড়ে চেড়ে নিব এবং 1 মিনিট পর্যন্ত এগুলোকে ভুনবো। তো এই তো আমার ভুনা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে রান্না করা মাংসগুলো।
তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে এইগুলাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব আরও 20 মিনিট। 20 মিনিট পর আমি এইখানে দিয়ে দিলাম হচ্ছে একটি আস্ত রসুন, কারণ আমার হাজবেন্ড আস্ত রসুন খেতে খুব পছন্দ করে। তো আমি রসুনটাকে দিয়ে দিব। এই তো রসুনটাকে আমি ভালো করে মাংস দিয়ে ঢেকে রেখেছি যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং এটার মধ্যে মশলাটা ভালো করে ঢুকতে পারে, তাহলে খেতে খুব মজা হয়। এবং আমার হাজবেন্ড এই রসুনটা খেতে খুবই পছন্দ করে, তাই ওর জন্যই দিলাম। তারপর লো হিটে আমি আরও 20 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এই তো আমার মাংসগুলো রেডি, মাংসগুলো হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া কুচি দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি এবং দেখতে খুবই লোভনীয় ছিল এবং খেতেও খুবই সুস্বাদু ছিল। তো আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।